উপস্থিত রয়েছেন আমাদের দুইজন উপদেষ্টা সেলিম ভাই, কাশেম ভাই এবং সেলিম ভাই। আমি শর্ট করে বলছি কারণ এরপরে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে। উপস্থিত আমাদের তথ্য প্রযুক্তি সহ সম্পাদক সাইফ ভাই, মালয়েশিয়া বিএনপির সভাপতি জনাব বাদলুর রহমান খান। উপস্থিত রয়েছেন মঞ্চে আমাদের বিএনপি পরিবারের সকল সদস্য যারা সবখানে যায় না, দেওয়ানগঞ্জে আপনাদের কাছে এসেছে, তাদের লিটন সহ সকলের জন্য একটা তালি হওয়া দরকার, কারণ সকলের নাম নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। এবং মঞ্চে উপবিষ্ট আমাদের মুস্তাকিম, যিনি সর্বদাই সমস্ত বাংলাদেশে এই অনুষ্ঠান পরিচালনা করেন, আমাদের জার্নালিস্ট রনি, সারা বাংলাদেশে বিএনপি পরিবারের সহ প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক হিসাবে সার্বক্ষণিকভাবে সবকিছু দেখাশোনা করে আমাদেরকে পরামর্শ দেন, তিনি উপস্থিত। এবং উপস্থিত আছেন আমার ছেলে ব্যারিস্টার সুবন, আমার ছোট ভাই বিএনপির সহসভাপতি মাহবুব ভাই, এবং আমাদের ইঞ্জিনিয়ার যিনি আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন সুন্দর করে, ইঞ্জিনিয়ার হানিফ, ওতপ্রোতভাবে জড়িত আমাদের বিএনপি পরিবারকে সহযোগিতা করার জন্য। আমি এখন দুইটি কথা বলে শেষ করি। আমাদের আজকের এই অনুষ্ঠানটির পর আমরা কর্মী সভা করব। কর্মীরা কোথা থেকে কে এসেছে আমি কিন্তু হাত তুলতে বলবো। বকশীগঞ্জ যখন বলবো তখন হাত তুলবেন, তারপরে এরপরে আর কি, এখন না, ছাত্র দল হাত তুলবেন, যুব দল হাত তুলবেন, কৃষক দল হাত তুলবেন, মৎস্যজীবী দল হাত তুলবেন, শৃঙ্খলা বজায় রেখে বা দেওয়ানগঞ্জ বিএনপি সবাই হাত তুলবেন। তাহলে আমরা বুঝাতে পারবো আমাদের নেতৃবৃন্দকে যে আমরা সুশৃঙ্খলভাবে সকল কর্মীরা আমরা এখানে উপস্থিত আছি। বকশীগঞ্জের থেকে যারা আছেন তারাও হাত তুলবেন। আমি জিজ্ঞেস করবো এক এক করে, এটা পরের ঘটনা। আজকের এই মানবিক যে অনুষ্ঠান, এটার প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এর পৃষ্ঠপোষকতা করেন। তার নির্দেশে আমি আপনাদের দেওয়ানগঞ্জের পক্ষ থেকে আমাকে ওনাদের এই সংগঠনের উপদেষ্টা বানিয়েছে। আপনারা অত্যন্ত লাকি, আমি বলবো অত্যন্ত লাকি দেওয়ানগঞ্জবাসী যে আমাকে এই সংগঠনের উপদেষ্টা করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা এখানে বসে আছে তাদেরকে সারা বাংলাদেশেই, আমরা জামালপুরে একবার দিয়েছিলাম, যারা বাদ পড়েছে আজকে তাদেরকে তারেক রহমান সাহেবের সহযোগিতা দিব। এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য যে এই সংগঠনটি কাজ করছে, তার জন্য আমরা সকলে মিলে দোয়া করব, যাতে করে আগামী ইলেকশনের পরেও জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে নিপীড়িত মানুষ এবং আহত নিহত পরিবার সর্বদাই আমাদের দল যদি সরকার গঠন করে সর্বদাই তাদের পাশে যাতে থাকবে এবং আমাদের নিপীড়িত মানুষের পাশে থেকে তিনি মানবিকতার পরিচয় দিবেন। আমাদের জনাব তারেক রহমান তো একটা মানবিক নেতা, তাই না? তাই না? ঠিক কিনা? জনাব তারেক রহমান কি মানবিক নেতা, ঠিক কিনা? তিনি একটা সংগঠন করেছেন মানবিকতার প্রশ্নে। বাকি কথাগুলি পরবর্তী সেশনে বক্তব্যের সময় বলবো। এবং অনেক বক্তব্য আছে, অনেক কথা আপনাদের শোনার আছে। যারা বাইরে অপেক্ষা করছেন তাড়াতাড়ি ভিতরে এসে
অপেক্ষা করেন, আমাদের অনুষ্ঠান শেষ হলেই আমাদের কর্মী সভা শুরু করব।